চলতেছে এই জায়গায় আসলে এটা তো কেউ মাহফিল লেখা না, এটা তো মেলা চলতেছে। ওইদিকে চলতেছে বয়ান আর এদিকে চলতেছে বন্ডামি। হে গাইস, মেলা যাই রে ঠেলা খাই রে। তো ঠেলা খাওয়ার জন্য আমরা যাচ্ছি কারিমিয়া রুইসে। ছোটবেলার ভাবনা ছিল ওখানে উরুষ বেশি থাকে বলে উরুষ বলা হয়, কিন্তু আফসোস প্রথম যেদিন যাই কিছুই না পাই। সো দেখতে থাকুন মেলায় কিভাবে ঠেলা খাই। তো গাইস, বন্ধু বান্ধবের সাথে চলে আসলাম মেলায়। এখানে আজকে প্রচুর আড্ডা হবে, বিনোদন হবে, খানা পিনা হবে। প্রথমেই যাচ্ছি প্যান্ডেলের দিকে। আসলে এই মাহফিলকে কেন্দ্র করে মেলা হয়, কালের বিবর্তনে এটা মেলা হিসাবে পরিচয় বহন করে। আর কাদের মাহফিল তা একটু পরে আপনারা বুঝতে পারবেন। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের দিকে। প্যান্ডেলের প্রথম দিকেই আমরা দেখতে পাচ্ছি আসলে এটা কাদের মাহফিল। আমাদের এলাকায় মেবি এটাকে বলা হয় তরিকতি। আপনাদের এলাকায় কি বলা হয় তা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। তো গাইস, সেখানে কিছুক্ষণ থাকার পরে আমরা চলে যাচ্ছি মেলার দিকে। মেলা দিকে যাওয়ার পথে আমরা দেখলাম যারা দূর দূরান্ত থেকে আসে এখানে 3 দিন তারা রাত্রি যাপন করে। তো গাইস, তারপর আমরা রওনা দিলাম দান বক্সের দিকে, যেখানে মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দান করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে মানুষ ছাগল, হাঁস, মুরগি এবং কিছু নগদ অর্থ দান করে থাকেন। সেখানে আমরা কিছুক্ষণ অবস্থান করার পরেই আবার এগিয়ে যাচ্ছি মেলার দিকে। মেলা যাওয়ার পথে দেখা হচ্ছে সাপুরের সাথে। সে সাপুরে খেলা দেখাচ্ছে, সাথে একটি বানর রয়েছে। তারপরে সেখানে কিছুক্ষণ খেলা উপভোগ করলাম। খেলা উপভোগ করে রাস্তার পাশে দেখতে পেলাম একটা কাকা পান বিক্রি করে। সেখানে কাকার সাথে কিছুক্ষণ কথা বললাম। কাকা আমাদের জানালো তিনি নাকি বালিয়াপাড়া থেকে আসছে এই পান বিক্রি করার জন্য। তো কাকার বেচাকিনি সম্পর্কে জিজ্ঞাসা করার পরে কাকা জিজ্ঞাসা করলো আগের তুলনায় এখন বেচাকিনি কিছুটা কম হয়। তো কাকার সাথে কিছুটা দুষ্টামি করে তারপর আমরা আবার মেলার দিকে রওনা হলাম। মেলায় ঢুকতেই নজর পড়লো কেউ যায় কেউ আসে। তো আমরা যাচ্ছি, আপনারা সবাই আমাদের সাথেই থাকুন এবং এনজয় করুন আমাদের এই মুহূর্তগুলা। তো প্রথমেই আমরা চলে গেলাম লেডিস জোনে। সেখানে যদিও আমরা কিছু কিনি নাই, বাট সেখানে ঘোরার মজাই আলাদা। আমরা সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এক পর্যায়ে সেখানে দেখলাম কিছু জেন্টস কালেকশন রয়েছে। সেখানে যাওয়ার পরে হাতের ব্রেসলেট, তারপরে আরো অন্যান্য জিনিসপত্র দেখতে পেলাম। সেখান থেকে সাপায়াত একটা ব্রেসলেট নিল, তার নাকি পছন্দ হয়েছে। তারপরে আমরা চলে গেলাম মেলার বেস্ট মোমেন্টে। সেখানে এতই মানুষ ছিল যে আমরা ঠিক মতো দাঁড়াতে পারছিলাম না। সেখানে বিভিন্ন ধরনের খেলা চলছিল। একটা হলো নৌকা বাইস, তারপর নাগরদোলা, ঘোড়া চক্কর। তো আমরা কোনোটাই জায়গা পাইলাম না। তো সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা নৌকা টিকিট পাইলাম। নৌকা টিকিট নিয়ে তারপর আমরা সামনে দাঁড়িয়ে থাকলাম। অনেক মানুষ থাকার কারণে আমরা আগে উঠতে পারিনি, তাই ওখানে একটু কিছুক্ষণ অপেক্ষা করা লাগছে। তো এক পর্যায়ে আমরা সবাই ভিড়ের ভিতরে ঠেলাঠেলি করে উপরে উঠলাম। তো ধাক্কাধাক্কির এক পর্যায়ে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালাম। আমার হাই ফোবিয়া থাকার কারণেও বেশিক্ষণ থাকতে পারিনি। 2-3টা দোল খাওয়ার পরে আমি নেমে পড়লাম, দেখি আমার দ্বারা সম্ভব। তারপরে আমি নেমে পাশে দাঁড়িয়ে ওদের দোল খেলা দেখলাম। মেলায় গেলাম, নিজের ওয়েট অ্যান্ড হাইট মাপলাম না, তা কি হয়? ছোটবেলায় থেকে যখনই মেলায় যাই তখনই নিজের ওয়েট অ্যান্ড হাইট আমি মাপি। তো প্রত্যেকবারের মতো এবারও নিজের ওয়েট এবং হাইটটা মেপে নিলাম। দেখলাম ওয়েট হলো 63 কেজি অ্যান্ড হাইট হলো 5 ফিট 4 ইঞ্চি। হাইট অ্যান্ড ওয়েট মাপার পরে সামনে দিকে দেখতে পেলাম টার্গেট শট। সেখান থেকে কাকার কাছ থেকে 5টা টার্গেট শট 10 টাকা দিয়ে নিলাম। তারপরে টার্গেট শট আউট করলাম, কিন্তু আফসোস একটা টার্গেটও লাগেনি, সবগুলো মিস হয়েছে। এভাবে একের পর এক মেলার ইভেন্ট আমরা উপভোগ করতে লাগলাম। হাঁটার সময় তার সামনে দেখা হলো কাকার সাথে, যিনি হাতে অক্ষর লাগিয়ে থাকেন এবং বিভিন্ন ডিজাইন করে থাকেন। ভাবছিলাম আমরা লাগাবো, কিন্তু আমি এই বিষয়টা বলার পর থেকে আমার বন্ধুরা বলে এগুলা যারা লাগে তারা নাকি সাপটি, তারা সাপটি ড্যান্স দিল। তারপর সেখান থেকে গেলাম মেলার মেইন আকর্ষণ মিত্রকূপ মোটর বাইক খেলায়। তারপর সেখান থেকে আমরা পার পিস 30 টাকা করে টিকিট কিনলাম। টিকিট কিনে আমরা ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করলাম। এটা মূলত সারফেস থেকে কিছুটা উপরে, তাই আমাদের সিঁড়ি বেয়ে একটু উপরে উঠতে হবে। আমাদের উপরে উঠতে একটু লেট হয়ে যায়। আমরা উঠে দেখি খেলা স্টার্ট হয়ে গেছে। দেখুন কি সুনিপুণ দক্ষতার সাথে তারা তাদের খেলাটি পরিদর্শন করাচ্ছেন। আমাদের এখানে এটাকে বলা হয় মিত্রকূপ মোটর বাইক খেলা। তারপরে কিছুক্ষণ পরেই ফরহাদ
তার হাতে টাকা নিয়ে দাঁড়ালো। দেখুন কিভাবে তারা চোখের পলকেই টাকাটি নিয়ে যায়। তো সেখান থেকে খেলা উপভোগ করে আমরা আবার নিচে নেমে চলে আসলাম। ফরহাদ নাকি কিছু কেনাকাটা করবে, তাই আবার আমরা মার্কেটের দিকে ঢুকলাম। তো কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরও তার চয়েস মতো আমরা জামা কাপড় পাইলাম না। তো জামা কাপড় না পেয়ে আর কি করব, তখন ওমর বলল তার খুব খিদে লেগেছে। তাই হোটেলের দিকে গেলাম, দেখি সেখানে কি রকমের খাবার আছে। যদিও মেলায় খাবারের মান অত ভালো না, তারপরে সামনে গিয়ে বসলাম। তো সেখানে যাওয়ার পর এলাকার কিছু ছোট ভাইদের সাথে দেখা হলো, তাদেরকেও খাবারের অফার করলাম, কিন্তু তারা বললো আমরা ইতিমধ্যে খেয়ে ফেলেছি। তো সেখানে গিয়ে আমার ফেভারিট বটের হালিম অ্যান্ড পরোটা অর্ডার করলাম। আর কিছুক্ষণই পরে আমাদের মাঝখানে খাবার চলে এলো। খাবারের সময় আমি আর ওমর কিছুটা দুষ্টামি করলাম। তারপর সেখান থেকে বের হয়ে ফরহাদ কিছু উল্টাপাল্টা গান গাইলো। দূর খেলা খেলো বিস্মা খায়া মাইরো দিল মাইরো তারপর আমরা খেয়ে দিয়ে বের হলাম দর্শক এবং দোকানদারদের অনুভূতি জানার জন্য। নিয়ে আসছি বিগত 2 দিন আমরা এখানে অবস্থান করতেছি, তবে বেচা কিনার অবস্থা গতকালকে থেকে আজকে একটু দুর্বলই। আগামী দিন শুক্রবার আমরা কি বেচা কিনা হয় না হয় আমরা জানি না, তবে এটা আমাদের ভাগ্যের ব্যাপার আর কি। আশাবাদী কালকে আশাবাদী কালকে বেচা কিনা ভালো হবে, শুক্রবার আবার সরকারি ছুটির দিন। ভাই আমরা তো দোকান নিয়ে এসেছি, দোকান আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। তবে আমরা দেখতেছি আসলে গত বছর তুলনায় এবছর দোকানদার অনেক বেশি, তুলনামূলক দোকানদার অনেক বেশি। কেমন দোকান বেশি আছে, বেচা কিনি কম। বেচাকেনি কম না? আচ্ছা কাস্টমার বা চলতেছে এই জায়গায় আসলে এটা তো কেউ মাহফিল লেখা না, এটা তো শুনেছি মেলা চলতেছে। মেলার মধ্যে দেখতেছি না, এটা ওইদিকে চলতেছে বয়ান আর এদিকে চলতেছে বন্ডামি। তো এভাবে একটা এনজয়েবল রাত উপভোগ করে আমরা আবার বাসার দিকে রওনা হলাম। গুড বাই।